আমরা আমাদের যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি যাব না। আজকে আমার অনেকগুলি বোন আহত হয়েছে, অনেকগুলি ভাই বোনকে ধরেও নিয়ে গেছে, আমি নিজেও আহত। আমাকে আজকেও আমি মানে আমার যেই পাটা হতো ওই পায়ে আজকে আমাকে আবারও লাঠিচার্জ করা হয়েছে। তো এইভাবে আমাদের এই মানে আন্দোলনে এটা মানে ওরা ইয়া করতে পারবে না, নষ্ট করতে পারবে না। আমরা আমাদের যেই গতি আছে আমরা এইভাবে আগে যাব। আমরা এটা যদি ওরা ভাবতেছে যে আমাদের ছত্রভঙ্গ করে শেষ করে দিবে, পারবে না। আমাদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না, ছাড়বো না, ছাড়বো না। প্রমাণ করেছে আমার ভাই বোন এখনো অসুস্থ, হসপিটাল পড়ে আছে। অনেক আমাদের ভাই বোনকে ধরে নিয়ে গেছে পুলিশ। দ্রুত ওনাদেরকে ছেড়ে দিতে বলুন। কেন ওনারা ধরে নিয়ে যাবে? প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ চাকরি করতেছে একই নিয়োগে, তাহলে আমরা কেন তৃতীয় ধাপে বৈষম্যের শিকার হবো? পুলিশ এখনো মানুষ হয় নাই, পুলিশ এখনো ভালো হয় নাই। আমাদের দেশের জল কামান দিয়ে কি করতেছে? মনে অসাধারণ হয়ে যেতেছে। আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাচ্ছি। আজকে দুজনে পয়সা লইছি রাস্তার মধ্যে, কেউ আসে না। আমরা কি দেশের নাগরিক না? এই আপনাদের খাওয়া নাই, ঘুম নাই, সারাদিন রাস্তায় ঘুরে গেলে আমাদের ভিসা ভিসা। আমরা কি দেশের জনগণ না? সুশীল সমাজ কয়, দেশের নাগরিক কয়, আমাদের এভাবে কেন লাঞ্ছিত করতেছে? 8 দিন যাবৎ রাস্তায় পড়ে আছি। আমাদের এই সরকার আমাদের চাকরি দিয়ে, এই সরকার আমাদের চাকরিটা কেড়ে নিছে, আমাদের পেটে লাথি মারছে। আমরা এখন চাকরির জন্য চাকরিটা যাতে ফিরে পাই, আমাদের বাচ্চাদের মুখে দুটো খাবার দিতে পারি, ওই জন্য আমরা রাস্তায় রাজপথে আজকে পড়ে আছি। আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের উপদেষ্টার কাছে হোক, আমাদের আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের সুপারিশ করে অনুমতি কমে আমাদের এই চাকরিটা দিয়েছে, দিয়ে আমাদের চাকরিটা কেড়ে নিয়েছে। এখন আমরা চাকরিটা ফিরে পেতে চাই, যাতে আমাদের চাকরিটা ফিরে দেয়। না হইলে আমার এই পথটা তুলে নিয়ে আমি এই গুরুস্থান করে ফেলবো, পরে যাবে কাপড় নিয়ে। আমি আজকে 8টা দিন যাবত রাস্তায় শুয়ে আছি, কেউ খবর নেই না। আমার ঢাকা শহরে থাকার মতো কোনো জায়গা নাই। আমি রাস্তায় অবস্থান করছি, অসুস্থ মেয়ে বাসায় রেখে গিয়ে আজ গত 8টা দিন ধরে এখানে আমরা অবস্থান করছি। এখানে আর মরে আসবে না, জাদুঘরে এখানে থাকবে যেখানে বরাবর ছিল। সেই শর্তে আমরা ওদেরকে মুসলিমকে ইয়ে করে দিয়েছিলাম, কিন্তু আপনারা দেখছেন যে তারা সেই কথা রাখেনি। তারা এখানে একটু জনজীবন তৈরি করছে। আপনি দেখেন অনেক হাসপাতাল আছে, অনেক জরুরি সেবা নেওয়ার জন্য মানুষ যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে অবরোধ করে রাখলে জনদুর্ভোগ তৈরি হচ্ছে। তাদেরকে আমরা বুঝিয়েছিলাম, একাধিকবার অনেকবার বুঝিয়েছিলাম, কিন্তু আপনার এই মুহূর্তে আসবেন। তারপর তারা কোথা রাখে না 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 প্রত্যেকে আমরা এর আগে এসেছিল, আমরা তাদেরকে জল কামান দিয়ে আমাদেরকে সতর্ক রাখতে, সে কোনো বৈষম্য না। এখানে যারাই আসবে, যারাই এখানে দলদুর্গ তৈরি করবে, তাদের উপরে আমরা একই পদক্ষেপ দিই। আপনার সচিবালয় এই জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা, প্লিজ আপনারা আন্দোলন করেন শান্তিপূর্ণ ভাবে, কিন্তু আপনি